25শে ডিসেম্বর কাছে আসতে থাকলে সবার মনে আর মাথায় শুধু একটাই জিনিস চলে, কেক। ক্রিসমাস স্পেশাল ড্রাই ফ্রুট কেক। ক্রিসমাসে পেস্ট্রির থেকে কিন্তু ড্রাই ফ্রুট কেকই সবাই প্রেফার করে। তো চলুন আজ ড্রাই ফ্রুট কেকের রেসিপি দেখে নিই। তার জন্য প্রথমে আমি কিছু ড্রাই ফ্রুটস নিয়ে নিয়েছি। আমি এতে নিলাম কাজু, ড্রাই চেরিজ, আমন্ড, কালো কিশমিশ, পিস্তা, ব্রাউন কিশমিশ, আখরোট আর টুটি ফ্রুটি। আপনারা আপনাদের পছন্দের যে কোনো ড্রাই ফ্রুট নিয়ে নিতে পারেন। সব ড্রাই ফ্রুটসগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। ড্রাই ফ্রুটসগুলো আমি ওভারনাইট সোক করে রাখবো। তার জন্য চিনির শিরা বানাচ্ছি। প্রথমে কিছুটা চিনি ড্রাই প্যানে নিয়ে সেটাকে ক্যারামেল করে নিতে হবে। ধ্যান রাখবেন যেন চিনিটা পুড়ে না যায়। একবার ক্যারামেল হয়ে গেলে তার মধ্যে অল্প অল্প জল দিয়ে সেটাকে একটু পাতলা বানিয়ে নেবেন। দেখবেন জল দেওয়ার সাথে সাথে সেটা জমে যাচ্ছে, কোনো প্রবলেম নেই, ধীরে ধীরে এটা গলে যাবে। আর তারপর ড্রাই ফ্রুটগুলো এতে দিয়ে 2-3 মিনিট ভালো করে কুক করে নেবেন এবং এটাকে একদম ঠান্ডা করে নেবেন। আর তারপর আমি এতে ফ্রেশ অরেঞ্জ জুস দিচ্ছি। আমি 2টো অরেঞ্জের জুস বার করে নিয়েছি। আপনারা টেট্রা প্যাকের জুসও ব্যবহার করতে পারেন। আর অরেঞ্জ জুস না দিলে আপনারা যে কোনো জুস এতে দিয়ে দিতে পারেন। আপনারা যদি ইনস্ট্যান্ট কেক বানান তো সেক্ষেত্রে অন্তত 1 ঘন্টা এভাবে রেখে দেবেন। আর যদি হাতে সময় বেশি থাকে তাহলে ওভারনাইট এটাকে রেখে দিয়ে ভালো করে সোক করে নেবেন। তো দেখুন আমি ওভারনাইট ড্রাই ফ্রুটসগুলোকে সোক করে নিয়েছিলাম, কি সুন্দর ফুলে ফুলে গেছে। এগুলো আমি পরে কেকে ইউজ করব। ফ্রুট কেকে হালকা একটু মশলাও থাকে, এতে এই কেকের টেস্টটা আরও বেড়ে ওঠে আর স্মেলটাও খুব ভালো লাগে। তো আমি ডাইরেক্ট মিক্সির মধ্যে 4টে ছোট দারচিনি, 2টো গোলমরিচ, 2টো লবঙ্গ আর 4টে ছোট এলাচের দানা নিয়ে নিলাম। আর সাথে নিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা আপনারা কতটা মিষ্টি রাখতে চাইছেন কেকে সেই হিসাবে নিয়ে নেবেন। মশলাগুলো খুব অল্প, তাই শুধু তো গ্রাইন্ড করা যাবে না, তাই চিনির সাথে একসাথে এটাকে আমি গ্রাইন্ড করে নিচ্ছি। এবার একটা পাত্রের মধ্যে 1/4 কাপ তেল নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে বাটারও নিতে পারেন অথবা মালাইও নিতে পারেন। সাথে নিচ্ছি 1/4 কাপ দুধ, 1/2 টিস্পুন নিয়ে নিচ্ছি ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স যদি না থাকে তাহলে দেওয়ার প্রয়োজন নেই, এটাকে আপনারা স্কিপ করে যেতে পারেন। সবগুলোকে এবার একটু ভালো করে মিশিয়ে নেব। আর তারপর এই মিশ্রণের মধ্যে যে মশলা আর চিনিটা গ্রাইন্ড করে নিয়েছিলাম সেটাকে ভালো করে ছেঁকে নিয়ে নেব। ছেঁকে নেওয়া কিন্তু খুব দরকার, না হলে কিন্তু দানা দানাগুলো থেকে যেতে পারে। তারপর এতে আমি 1/4 কাপ নিয়ে নিচ্ছি আটা। আপনারা চাইলে ময়দা নিতে পারেন। প্রথমে আমি 1 কাপ নিচ্ছি আর তারপর নিচ্ছি 1/4 কাপ। এটাকেও ছেঁকে নিয়ে নিতে হবে। ময়দা হোক বা আটা হোক, দুটো কিন্তু ছেঁকে নেওয়াটা খুব দরকার। কেক বানানোর জন্য মেজারমেন্টটা খুব ইম্পর্টেন্ট। যদি মেজারমেন্ট ঠিকঠাক থাকে তাহলে কেক একদম পারফেক্ট হয়। আটা ছাকা হয়ে গেলে এর মধ্যে 1/4 কাপ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। এতে কেকে খুব ভালো একটা টেস্ট আসে। সব জিনিসগুলো এরপর ভালো করে মিশিয়ে নেব। কিছুটা মেশানো হয়ে গেলে ড্রাই ফ্রুট মিক্সচারটাও এর মধ্যে দিয়ে দেব। ড্রাই ফ্রুটের মধ্যে যে অরেঞ্জ জুসটা ছিল সেটার জন্য কেকের স্বাদটা কিন্তু অনেকটাই বেড়ে যায়। ড্রাই ফ্রুটগুলো এর মধ্যে দেওয়ার পর এতে কিছুটা ফ্রেশ আদাও গ্রেট করে দিয়ে দিচ্ছি। আর তারপর এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি যেরকম পরিমাণে সব কিছু নিয়েছি সেই রকম পরিমাণে যদি আপনারাও সব কিছু নেন তাহলে দেখবেন আলাদাভাবে দুধ বা জল কোনোটাই ব্যবহার করতে হবে না। ড্রাই ফ্রুট কেকের ব্যাটারটাও কিন্তু খুব পাতলা হয় না, একটু গাঢ় হয়। ব্যাটারটা যদি খুব পাতলা হয়ে যায় তাহলে দেখবেন বেকিংয়ের সময় ড্রাই ফ্রুটগুলো একদম নিচে পড়ে যায়, সেক্ষেত্রে এটা খেতে অতটা ভালো লাগে না। তাই যখনই আপনারা এরকম ড্রাই ফ্রুট কেক বানাবেন চেষ্টা করবেন যেন আপনাদের কেকের ব্যাটারটা একটু গাঢ় হয়, তাহলে এটা খুব ভালো হবে। কিছুটা মেশানো হলে 1/2 টিস্পুন নুন দিয়ে দেবো আর তারপর এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব। আমি কড়াইতে কেকটা বেক করব। আপনারা চাইলে এই পর্যায়ের পর ওভেনেও এটাকে বেক করে নিতে পারেন। তার জন্য একটা কড়াইতে একটা স্ট্যান্ড রেখে সেটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য গরম করে নেব। কেক মিক্সচারটায় সব শেষে 1 টিস্পুন বেকিং পাউডার আর 1/2 টিস্পুন বেকিং সোডা দেব। আর এগুলো অ্যাক্টিভ করার জন্য কিছুটা লেবুর রস দেব। আপনারা চাইলে ভিনেগারও দিতে পারেন। ভালো করে তারপর এটাকে মিশিয়ে নেবেন। দেখবেন কিছুক্ষণ মেশানোর পর মিক্সচারটা ফুলে উঠবে। তখন কিন্তু আর বেশি দেরি করবেন না, একটা কেক টিন নিয়ে নেবেন। আমিও একটা গোল কেক টিন নিয়ে নিয়েছি আর তারপর এর মধ্যে লাগিয়ে নিয়েছি বাটার পেপার। এরপর কেকের যে মিক্সচারটা বানিয়েছি সেটাকে এর মধ্যে খুব ভালো করে দিয়ে দেবো আর হালকা করে একদম ট্যাপ করে নেব। এর উপরে আরও কিছু ড্রাই ফ্রুটস আমি গার্নিশ করে দেবো, এতে কেকটা দেখতেও খুব ভালো লাগে। আপনারা চাইলে
কেকের ড্রাই ফ্রুটগুলো যখন কিছুটা বেক হয়ে যাবে কেকটা তারপরেও দিতে পারবেন। আমি এতে কাজু, কিশমিশ, আমন্ড সবই দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দের মতন যে কোনো ড্রাই ফ্রুট উপরে দিয়ে গার্নিশ করে নেবেন বা এটাকে আপনারা স্কিপ করেও যেতে পারেন। কেক মিক্সচারটা কড়াইতে দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 1 ঘন্টা ঢাকা দিয়ে বেক করে নেবেন। মিশ্রণের পরিমাণ উপরে নির্ভর করে আপনাদের সময়টা কম বেশি লাগতে পারে। আমার যতটুকু মিশ্রণ আছে তাতে তো আমার 1 ঘন্টা সময় লেগেছে। আর দেখুন 1 ঘন্টা পর কেকটা কি সুন্দর ফুলে উঠেছে, কি সুন্দরভাবে এটা বেক হয়ে গেছে। একটা কাঠি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন এর গায়ে কিন্তু একটুও কেক লেগে নেই, তার মানে এই কেকটা খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে। তো আপনাদের যখন কেকটা বেক হয়ে যাবে তারপর এটাকে নামিয়ে নেবেন আর এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেবেন। যদি ঠান্ডা না করে নেন তাহলে কিন্তু প্রবলেম হবে। তো দেখুন আমি কেকটাকে নামিয়ে নিয়েছি, কি সুন্দরভাবে চারিদিক দিয়ে এটা বেক হয়ে গেছে। আপনাদেরকে আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি। এটাকে এবার আপনাদের পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নেবেন আর পরিবেশন করে নেবেন। দেখুন কেকটা কতটা ডেন্স হয়েছে, কতটা গাঢ় হয়েছে, চারিদিকে কত ড্রাই ফ্রুটস আছে। আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কি সুন্দরভাবে। দেখুন এটা ফ্লপিও হয়েছে। তো কত সহজে এই কেকটা হয়ে গেল। তো কেকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখলে ফলো করে দেবেন। হ্যাপি ক্রিসমাস।